বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায়, তাওহীদের বিপ্লব। তারা বিপ্লব চায় মূর্তির বিরুদ্ধে বিপ্লব। তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোন বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত। সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক কুফরি মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব ৭০-এর নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন, ৭২-এ এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন। যে ইসলাম রাজনীতি এবং রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না। কাজেই রাজনীতির আলাপ আমাদের কথায় আসবেই। রাষ্ট্র ব্যবস্থায় কুফরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, আমরা বলতেই থাকবো। হয়তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম করব, না হয় শাহাদাতের রক্ত দিব, শাহাদাতের রক্ত দেব আমরা। সুবহে সাদেক উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে, রাতের অন্ধকার অমানিসা দূর হবে, ঠিক তদ্রূপ ৫ই আগস্টের মূর্তি বিরোধী বিপ্লবের পরে, ফ্যাসিবাদের উৎখাতের পরে এই বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পরে এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু ফ্যাসিবাদ নয়, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে ইনশাআল্লাহ।